আমাদের মহান স্বাধীনতা আমাদেরকে একটি স্বতন্ত্র পরিচয় দিয়েছে বিশ্ব মানচিত্রে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে। এই দিনটি অত্যন্ত তাৎপর্যমণ্ডিত। শুধু তাৎপর্যমণ্ডিত নয়, হাজার বছরের সংগ্রাম, যুদ্ধ এবং রক্তপাতের মধ্যে দিয়ে আমাদের স্বাধীনতা প্রস্ফুটিত হয়ে উঠেছিল। আমাদের স্বাধীনতা চূড়ান্ত লক্ষ্য অর্জনে উপনীত হয়েছিল 26শে মার্চ। এই দেশের এক অকুতোভয় বীর, সেদিনের মেজর জিয়াউর রহমান এই দিনে স্বাধীনতার ঘোষণা দিয়ে জাতিকে যে দিশা দিয়েছিলেন, সেই দিশায় ছাত্র, শ্রমিক, কৃষক, মজুর এবং জনগণ ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। এই যুদ্ধ ছিল পৃথিবীর সকল মানুষের কাছে প্রেরণাদায়ক। এই যুদ্ধ ছিল রক্তক্ষয়ী। এই যুদ্ধে হাসতে হাসতে জীবন দানকারী মুক্তিযোদ্ধারা যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, আমরা সেই স্বাধীনতা যুদ্ধ এবং তার অর্জনের মধ্যে দিয়ে আমাদের যে গৌরব, সেই গৌরবের পথ বেয়েই আমরা ক্রমাগতভাবে বিগত 50-55 বছরে আমরা আরও অর্জন করেছি। আপনারা জানেন, বারবার আমাদের দেশের সার্বভৌমত্বকে দুর্বল করার জন্য, স্বাধীনতাকে সংকুচিত করার জন্য অনেক প্রচেষ্টা হয়েছে, কিন্তু জনগণের অকুতোভয় তেজোদ্দীপ্ত বীরত্বের কাছে সেই অপশক্তি পরাজিত হয়েছে। স্বাধীনতার যে মূল মন্ত্র ছিল গণতন্ত্র, সেই গণতন্ত্রকে পরবর্তী পর্যায়ে নানাভাবেই বন্দী করা হয়েছে অথবা সেটিকে মৃত ঘোষণা করা হয়েছে। কখনো বাকশালের নামে, কখনো মুক্তিযুদ্ধের চেতনার নামে মানুষের সকল বাক ব্যক্তি স্বাধীনতা, মানুষের চলাচলের স্বাধীনতা, মানুষের কথা বলার স্বাধীনতা কেড়ে নিয়ে একটা ভয়ের পরিবেশ, একটা উৎকণ্ঠার পরিবেশ বিরাজমান করে রাখা হয়েছিল। আমরা স্বাধীনতা উত্তর যে পরিস্থিতি দেখেছি বাকশাল কায়েবের মধ্যে দিয়ে, আবার 2009 সাল থেকে 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত আমরা সেই বিভীষিকার নতুন ভয়াবহ রূপ আমরা দেখেছি। গুম, খুন, গুপ্ত হত্যা আর ক্রস ফায়ারের এক ভয়ঙ্কর পরিবেশের মধ্যে গোটা জাতিকে বন্দী করে রাখা হয়েছিল। সেই বন্দিত্বের অবসানের জন্য কি নিরন্তর সংগ্রাম আমরা করেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে।